তো দেখো বন্ধুরা, সকাল সকাল আমার পূজা দেওয়াটা হয়ে গেল। আর আজকে আমি বাতাসা আর কলা দিয়েছি প্রসাদে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগের সাথে। জানি ব্লগটা আমি অনেক লেটে করে দিচ্ছি, আর আজকে যেহেতু ডিসেম্বরের 13 তারিখ, আর হচ্ছে অনেক দিন হয়ে গেছে ব্লগটা দেওয়ার। 13 তারিখের ব্লগটাও হচ্ছে আমি এখন একটু লেটেই দিব, কেন আমাদের বাড়িতে একটু প্রবলেম চলছে, আর আবারও শরীরটা খুব ভালো না। সে কারণে আমি ব্লগ শ্যুটও করতে পারিনি আর দিতেও পাচ্ছিলাম না। তো যাই হোক, তো এই ব্লগটাও তোমাদেরকে কিছুদিন পরেই তোমরা পাবা। তো আজকে হচ্ছে ডিসেম্বরের 13 তারিখ, আর আমার মনুয়ার আজকের জন্মদিন, মানে আমার বরের আজকে জন্মদিন। প্রতিবার তো সম্ভব হয় না ওর সাথে জন্মদিনটা সেলিব্রেট করা। তো এইবার হচ্ছে ও আছে যেহেতু জয়গাতে, সে কারণে। আর আমি সকাল থেকে কালকে আমি প্রত্যেকবারই রাত্রে 12টার সময় ওকে উইশ করি, কিন্তু আজকে আমি ওকে রাত্রে 12টা, মানে কালকে রাত্রে 12টা আমি ওকে উইশ করিনি। আর নাই সকাল থেকে কোনো ফোন করেছি, উইশ করেছি। আর এখন হচ্ছে ঘড়িতে বাজে হচ্ছে 8টা, আর আমার ছান কমপ্লিট হয়ে গেছে, পূজা দেওয়াও আমাদের হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। আর এখন এই বিছনাগুলো তোলা বাকি আছে, রান্না বাকি আছে। ফটাফট যাবো, বিছনাগুলো তুলবো, রান্না করব। তো 10টার মধ্যে আমাকে বের হতে হবে। 10টায় যেহেতু তোমরা জানো 10টায় গাড়ি আছে, তারপরে নাহলে আসতে আমার অনেক লেট হয়ে যাবে। তা আমি ওকে বলবো না যে আমি জয়গাঁ যাচ্ছি বা আসছি। তো চুপচাপ যাবো আর ওর সাথে দেখা করব, করে ওকে উইশ করব। বেশি কিছু করব না, শুধু যাওয়ার সময় একটা কেক শপ থেকে একটু ছোট্ট একটা কেক নিয়ে নিব। আর দেখা যাক কী কী হয়। আর ভুটান ঘুরতে যাব সেটা ভেবেছি আমি। তো দেখা যাক, ওকে বলবো। তো এখনও আমি ওকে ফোন করিনি, এখন আমি যাচ্ছি ফটাফট রান্নাবাড়ি করিনি। ও যদি ফোন করে আমাকে, তো বলবে যে উইশ করনি, বা বলবে তো না, মানে এরকম থিম দিবে যে আমার আজকে জন্মদিন এরকমভাবে। তো যাই হোক, আমি এখন যাই চাটা করতে। এই বাসনগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি। এখন বিছানাগুলো তুলে নেওয়া যাক আর রান্নাবাড়ি করা যাক। তাড়াতাড়ি করি, অনেক লেট হয়ে গেছে, যে 4টা বাজে। তো চলো বন্ধুরা, তোমরা ব্লগটি দেখো। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। তো রেডি হয়ে আমি বের হয়ে পড়েছি। তো এখন ঘড়িতে 9:45 বাজে। খুব তাড়াতাড়ি যাচ্ছি আজকে। দেখা যাক, এখন আমি ওকে ফোন করে বলিনি কি যে আমি আসছি। সকালবেলা ফোন করেছিল, আমি ওকে উইশও করিনি। এখনও যাওয়া যাবে। তো চলো তোমরা ব্লগটি দেখো, যাই আমি গাড়িটা আগে মানে ধরি। তো আমি চলে এসেছি এখন কেক নিতে। তো কেকের দোকানে এসে আমি দেখছিলাম কোন কেকটা নিতে। এখানে ছোটো ছোটো কেকগুলো খুব সুন্দর ছিল। তো ওখান থেকে আমি চকলেট কেকগুলো নিয়ে নিলাম। আর এটা আমাদের পুন্ডিবাড়িতে নতুন দোকান খুলেছে, সে কারণে। আর রূপাও এখান থেকে কেকটা খেয়েছিল, বলছিল খুব টেস্টি। তো সে কারণে ওর জন্য চকলেট কেকটা নিয়ে নিলাম। ওর চকলেট কেক খুব ফেভারিট, সে কারণে। আর ততক্ষণে গাড়িও চলে এসেছিলো। তো আমি গাড়িতে আজকে বসে পড়েছি। আজকে সিটটা আমি পেয়েছি, খুব ভাগ্য। আর পুরো গাড়িটাই ছিল ফাঁকা। আর ফাঁকা ছিল কেন, গাড়িটাই ছিল খারাপ। আজকে মনে হয় যাওয়াটাই হচ্ছে আমার জন্য খুব ডিফিকাল্ট হবে, কারণ গাড়িটাই হচ্ছে থেমে থেমে যাচ্ছিলো। তার আমি ভাবছিলাম টাইম মতন আমি পৌঁছাবো কি না, যে টাইম মতন যদি না পৌঁছে আসতে আমাকে লেট হবে, সে কারণে আমি চিন্তা করছিলাম। আর এদিকে বসে বসে ভাবছিলাম যদি ও ফোন করে তাহলে তো আমি ধরা পড়ে যাবো, যেহেতু আমি এখন গাড়িতে আছি। আর আমি এখনও পর্যন্ত ওকে ফোন করিনি। তো দেখো, কথা বলতে বলতে চলে এসেছি চিলাপাতা ফরেস্টে। আর চিলাপাতা ফরেস্টে একটা জিনিস যদি তোমরা কোনো দিন যেয়ে থাকো তাহলে নোটিস করে অবশ্যই দেখো, যে চিলাপাতার অর্ধেক রাস্তা, মানে মাঝামাঝি রাস্তাতে আমাদের মোবাইলের অটোমেটিকলি টাইম 1 ঘন্টা বেড়ে যায়। আমি হচ্ছে এইবারও নোটিস করেছি। আগেবার আমি নোটিস করেছিলাম, তো ভেবেছিলাম আমার হয়তো ভুল হতে পারে, কিন্তু এইবারও এরকমই হয়েছে। আমি পৌনে 11টার সময় আমি গাড়িতে চিলাপাতা ফরেস্টে আমরা ঢুকেছি। তো অর্ধেক রাস্তা আসতে না আসতে 1:45 বেজে গেছে। আমি অটোমেটিকলি 1 ঘন্টা টাইম বেড়ে যায়। তোমরা কখনো যদি চিলাপাতা থেকে যাতায়াত করেছো বা যাও আসো তাহলে অবশ্যই নোটিস করো। তো চলো, এখন কথা বলতে বলতে চলে আসলাম হাসিমারা। তো হাসিমারা এসে গাড়িটা একদম চলছিলই না। আর মানে এখন দেখো হাসিমারার ওখান থেকে পাহাড়গুলো কি সুন্দর দেখা যাচ্ছে। আর আমাকে এই ভিউটাই সব থেকে বেস্ট লাগে। আর চিলাপাতার ফরেস্টটার ভিতরে আজকে প্রথমবার আমি চিলাপাতা ফরেস্টে ময়ূর দেখেছি। এর আগে আমি বাদর তো দেখা যায়, কিন্তু ময়ূরটা আমি প্রথমবার দেখেছি চিলাপাতা ফরেস্টে। রাস্তার মধ্যে ছিল বসে, খুব সুন্দর ব্যাপক লাগছিল। তো কথা বলতে বলতে দেখো আমাদের এখানে গাড়ি এসে আমাদের একদম গাড়িটা হয়ে গেছে নষ্ট। আর গাড়ি চলছিল না বলে আমাকে অটো নিতে হয়েছে। এখন আমরা অটোতে বসে বসে যাচ্ছিলাম। আর ও সমানে ফোন করছিল যে তুমি, আর আমি ফোনটা তুলছিলাম না।
তো কথা বলতে বলতে চলে আসলাম বাস স্ট্যান্ডে। আর এখানে এসে হচ্ছে ওর সঙ্গে দেখা করলাম, ওকে ফোন করে ডেকেছি। তো বলছিল তুমি হঠাৎ করে, আমি বলছিলাম পার্সেল আছে, তো ও এসেছে এইভাবে করে, দেখো ওখানে পাশে বসে আছে। তা আমি যে এসেছি, ও একদম সারপ্রাইজ হয়ে গেছে যে আমি আসবো বলেও ভাবেনি, আর ও ভাবেছিল আমি হয়তো ভুলে গেছি। তো আমরা এখন যাচ্ছিলাম ভুটান গেট, তো টোটোতে করেই। তো চলো দেখো এখন আমরা ভুটান গেটে চলে এসেছি। আর ভুটান গেটের সামনে আমাকে একটা জিনিস খুবই ভালো লাগে, এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায়, কিন্তু দাম আর রেটটা অনেক। সে কারণে মানে আমরা যদি বাজারে মার্কেটে নিই, তো সেখানে দামটা যেটা থাকে এখান থেকে একগুণ বেশি হচ্ছে এখানে দাম থাকে। আর এখানে মানে কোয়ালিটিগুলোও কোনোটা ঠিক থাকে আর কোনোটা অতটা ঠিক থাকে না, আমার বর বলছিল যেহেতু। আর এখানে দেখো কাপড় যা চাবা তোমরা এভরিথিং জিনিস এখান থেকে শপিং করতে পারো। তো আমরা এখন ভুটান গেটের ভিতরে ঢুকে পড়েছি। ঢোকার আগে এখানে ভোট কার্ড দেখাতে হয়, তো সেটা দেখেই আমি পাশে মোবাইলটা সাইডে করে তোমাদেরকে ক্যামেরা করে যেটুকটা পাচ্ছি দেখাচ্ছি। আর আমার বর বলছিল তুমি ভেবে আসবে, আমি তো জানতামই না, আমি ভেবেছিলাম এবার তুমি ভুলে গেছো। আমি সেটাই ভাবছি যে তুমি ভুলে যাবা এরকম করে আমাকে বলছিল। তো আমি বললাম না না, আমি ভুলে যাবো এরকম কোনো দিন হয়? তো আমার জন্মদিনে তুমি সারপ্রাইজ দিয়েছিল, এই জন্য আমি তোমার জন্মদিনে দিচ্ছি, আর যেহেতু এবার তুমি এখানে আছো সে কারণে। আর এগুলো দেখো কাউন্টার, এখানে গিয়ে ভোট কার্ড দেখিয়ে তোমাকে এন্ট্রি করতে হবে। যেমন পাস দিবে, তাহলে তোমরা ভিতরে ঢুকতে পাবা। আর গেটের ঢোকার আগে তোমাকে একটা টিকিট দিবে, এখানে এসে তো এই টিকিটটা দিয়ে দিতে হয়। তো আমরা মানে এন্ট্রি করে নিয়েছি, এখন ভুটান গেটের ভিতরে যাচ্ছি। তো আজকেও বললো চলো তোমাদেরকে ভুটান গেটের অনেক অনেক জায়গাগুলো তোমাকে ঘোরাচ্ছি। তো আমি কোনো দিনও ভিতরে ঘুরিনি, এমনি ভুটান গেট ঢুকেছি, রেস্টুরেন্টে গিয়েছি, খেয়েছি, চলে এসেছি। আমি শুধু রেস্টুরেন্টই চিনি, তো ভুটান গেটের ভিতরে যে কী কী আছে সেগুলো জানি না। তো ও আমাকে বলছিল যে একটা গুফা মন্দির আছে, খুব বিখ্যাত গুফা মন্দিরটা যেখানে। তো ও আমাকে বলছিল চলো, তো কিন্তু আমি যদি ওখানে যেতাম তো আমার আস্তে আস্তে রাত্রে 9টা বেজে যেত। সে কারণে ও বললো যে থাক, অনেক লেট হয়ে যাবে, তো তোমাকে যেতে হবে না, নেক্সট টাইম তোমাকে হচ্ছে ওই মন্দিরটাতে নিয়ে যাব। তা আমি বললাম ঠিক আছে, তো চলো আশেপাশেই ঘুরি। তো দেখো এখানকার বিল্ডিংগুলোও আমাকে খুব দারুণ লাগে, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন যে একটা জায়গাতে একটা তুমি নোংরা পাবে না। এখানকার নদীটাও খুবই পরিষ্কার। আর দেখতে পাচ্ছি এত উঁচা থেকে না নিচে দেখছিলাম, আমার এতটা ভয় লাগছিল যে আমরা। আর রাস্তাটাও খুব চিকন ছিল, দেখতেই পারছো যে পাশে পাশে। আর এটা ছিল ব্রিজ, এই পাশ থেকে তুমি ওই পাশে যেতে পারবা। তো আমরা ব্রিজটা পার হইনি, তো ও আমাকে আরও আগে নিয়ে যাচ্ছিলো যে নতুন একটা রাস্তা তৈরি হয়েছে সেটাই তোমাকে দেখানোর জন্য। আর জায়গাটা দেখো এত ব্যাপক লাগছিল। তো আমি ওকে বললাম চলো এইখানে একটু সেলফি নেওয়া যাক। তো আমরা তারপরে এখানে অনেক ফটো নিলাম, সেলফি নিলাম, তারপরে চলে গেলাম দেন আরেকটি লোকেশনে। তো এখান থেকে দেখো কি সুন্দর লাগছে, আর পাহাড়গুলো যা লাগছে। তারপর বললো চলো এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ সামনে, তো সেটা হচ্ছে মানে দুজন যদি এইভাবে ঘোরায় আর যা মনোকামনা করে সেটা পূরণ হয়। তো আমরা দুজন এটা ধরে পুরো ঘোরাচ্ছি, আর এত ভারী ছিল আমার দ্বারা ঘুরছিল না। পরে ও ধরে ধরে টেনে দেখো একসাথে সাথে ঘোরাচ্ছিলাম। তারপরে ও বললো দাঁড়াও আমি তোমার পিছনে যাই, তারপরে ঠেলবো, তো তুমি হচ্ছে চালাতে পারবা। তো আমার পিছন দিক থেকে ও টানছিল আর আমি সামনের দিক থেকে টানছিলাম, খুবই মজা লাগলো। তারপরে দেন আরেকটি লোকেশনে চলে আসলাম। তো এই যে যাচ্ছি আমরা সামনে, আর বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর। তো এই রাস্তাটা নতুন হয়েছে, লকডাউনের সময় এই রাস্তাটা তৈরি করেছে। তো এর আগে আমি 7-8 বছরে এসেছিলাম, তখন এই রাস্তাটা ছিল না। দেন তারপরে আমরা চলে আসলাম হচ্ছে লাঞ্চ করতে। তো এইখানে হচ্ছে আমরা নিয়েছি মোগলাই, আর ও খাচ্ছিল কেক, আর এটা হচ্ছে ওর বন্ধু, তো ও খাচ্ছিল হচ্ছে মোমো। তো আমরা এটা খেয়ে খেয়ে চলে আসলাম আমি এখন বাড়িতে। তো বাড়ি যাওয়ার সময় আমি এখান থেকে নিয়েছি প্যাঁড়া মাখা, আর আমি খেতে খেতে চলে যাচ্ছি বাড়িতে। আর ওয়েদারটা দেখো কী রকম করেছে, বৃষ্টি বৃষ্টি ভাব। তো বন্ধুরা এখন ঘড়িতে 5:30 বাজে। আর বাড়িতে আসার পর আমার মানে বাড়িতে ঢুকতে না ঢুকতে প্রচণ্ড হাওয়া আর ঝিমঝিম বৃষ্টি, বৃষ্টি হওয়া পড়া শুরু হয়ে গেছিলো। আর এখন হচ্ছে ঘড়িতে বাজে 5:30, আর আমিও দিকে বসিয়েছি এখন চা। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। তো আজকে প্রথমবার আমি ভুটানের একটু ভিতরে গিয়ে আমরা ঘোরাঘুরি করেছি। আমি প্রত্যেকবার যাই যখন ভুটান গেট আর ওই পার্কটা সামনেই শুধু ঘুরেছি। তো নেক্সট টাইম যখন যাবো তো তোমাদেরকে পার্কটার ব্লগটা তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। কিন্তু পার্কটা খুবই সুন্দর দেখতে। তো পার্কটা যাইনি কেন, অনেক লেট হয়ে যাবে আমাকে, ফিরে আবার বাড়ি আসতে হবে বলে, সে কারণে। তো যা যা ঘুরলাম, যেগুলো নতুন হয়েছে, 5-6 বছর আগে যখন আমি গিয়েছিলাম তখন এগুলো ছিল না, ওই রাস্তাটা বানানো ছিল না। তো এখন লকডাউনের সময় বলে রাস্তাটা বানিয়েছে। আর লকডাউনের আগে আমি গিয়েছিলাম ভুটানে, তখন হচ্ছে ওনার সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না। তো আমি আমার ফ্যামিলির সাথেই ঘুরতে গিয়েছিলাম।
তো যাই হোক, তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। ওর জন্মদিন ছোটো মোটো করেই করলাম, আর কেকটা নিয়ে গেছি, ওকে খুব ভালো লেগেছে, খেয়েছে। তোর বন্ধুর সাথে পুরো ঘোরাঘুরি করলাম আমরা। চলো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে অবশ্যই বলো আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে। ওর বার্থডেটা আমি খুব সিম্পলভাবেই যেহেতু করেছি, আমার জন্য তো খুব ভালো লেগেছে। আর অনেক বছর, মানে 2 বছর পর আমি ওর জন্মদিনটা আমি এভাবে করে ওর সাথে দেখা হয়েছে, কারণ জন্মদিনের সময় প্রায় ও থাকে না, ভুটানে থাকে আর আমি এখানে থাকি, আর এবার ছিল বলে দেখাটা হয়েছে। তো চলো আজকের ব্লগটি এখানে এন্ড করছি, কালকে আবার দেখা হবে একটি নতুন ব্লগের সাথে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।